আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত স্পেশাল গুরুত্বপূর্ণ 8টি আমল নিয়ে। যে 8টি আমল একজন মুমিন মুসলমান ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আমরা এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। 4টি পবিত্র ও সম্মানিত মাসের মধ্যে জিলহজ মাস অন্যতম। এক বিশেষ সময় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। এই মাসের প্রথম 10 দিনের আমল ও ফজিলত রয়েছে। পুরো জিলহজ মাস গুরুত্বপূর্ণ হলেও এই মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। কোরআন কারিমের সূরা ফজরের শুরুতে আল্লাহ তাআলা এই 10 রাতের কসম খেয়ে বলেন, কসম প্রভাতের এবং 10 রাতের। সূরা ফজর আয়াত হলো 1-2। এখানে যে 10 রাতের কথা বলা হয়েছে তা হলো জিলহজের প্রথম রাত। তাফসির ইবনে কাসির 4th খণ্ড, পৃষ্ঠা হলো 535। এই 10 দিনের মধ্যে শেষের 2 দিন বেশি গুরুত্বপূর্ণ, যাকে হাদিসের পরিভাষায় ইয়াউমে আরাফা ও নহর বলা হয়। এছাড়াও 2টি ইবাদত ও মাসের প্রথম দশকের বৈশিষ্ট্যমণ্ডিত করে তোলে। যে 2টি ইবাদত জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে আদায় করা সম্ভব নয়, এমনকি রমজানেও নয়। একটি হলো হজ ও অপরটি হলো কোরবানি। জিলহজের প্রথম 10 দিনের আমল ও ফজিলত। 1. বুখারী, নাসাই, মুসলিম, মিশকাতের ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহজ মাসের প্রথম 10 দিন কোরবানি করার আগ পর্যন্ত রোজা পালন সহ যে কোনো নেকির কাজ অধিক সওয়াবের ও ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা এই সময় আমলগুলো করব। যে হিসাবে 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন। 2 নম্বর আমল, 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখা বিশেষ মর্যাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ তাআলা তার 1 বছর আগের এবং 1 বছর পরের সমস্ত ছোট গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটি সহিহ মুসলিম এবং মিশকাত থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। 3 নম্বরে বলবো, কোনো ওজর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা, কেননা এটি সকলের নসিবে হয় না আল্লাহ তাআলার পবিত্র বাইতুল্লাহ জিয়ারত করার। 4 নম্বর আমল, যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কোরবানি আদায় করা, আর যাদের উপর কোরবানি ওয়াজিব নয় আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম আত্মত্যাগের নির্দেশ কোরবানি আদায় করা। কারণ সম্পদহীন ব্যক্তি কোরবানির আগ্রহ প্রদানে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সচ্ছলতা দান করতে পারেন। 5 নম্বর, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পাদনের আগে পর্যন্ত নখ, চুল ও মোষ ইত্যাদি না কাটা। হাদিসে এসেছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছে করে তবে সে যেন চুল, নখ কাটা থেকে বিরত থাকে। হাদিসটি মুসলিম ও ইবনে হিব্বান থেকে বর্ণিত হয়েছে। 6 নম্বর আমল হলো জিলহজ মাসের 5 দিন তাকবীরে তাশরিক আদায় করা। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
আর তা 9 জিলহজ ফজর নামাজের পর থেকে শুরু হয়ে 13 জিলহজ আসর নামাজের সময় শেষ হবে। মোট 23 ওয়াক্ত নামাজের পর এই তাকবীরে তাশরিক পড়তে হয়, চাই নামাজ জামাতে কিংবা একাকী পড়া হোক। আর তাকবীরে তাশরিক পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা সশব্দে নিচু স্বরে পড়বে, অর্থাৎ মহিলাদের তাকবীর শব্দ যেন গায়রে মাহরাম অন্য লোকেরা না শোনে। 7 নম্বর, শুধু ঈদের দিন অর্থাৎ 10 জিলহজ ব্যতীত জিলহজের প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম 9 দিন রোজা পালন করতেন। এই মাসের 9ম দিন ও রাত আল্লাহর নিকট অনেক অনেক গুরুত্বপূর্ণ। দিনটি হলো আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন, আর রাতটি হলো মুজদালিফায় শবে কদরের মতো গুরুত্বপূর্ণ অবস্থানের রাত। সুবহানাল্লাহ। সর্বশেষ 8 নম্বরে বলবো, বিশেষ করে 9 জিলহজ রোজা আদায়ের ব্যাপারে প্রিয়নবী সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এই দিনের রোজা পালনকারীর বিগত 1 বছর এবং আগামী সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত জিলহজ মাসের বিশেষ ফজিলত ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা। আল্লাহ তাআলার অশেষ রহমত যে তিনি আমাদের মতো পাপী বান্দাদের জন্য স্বীয় অনুগ্রহে এমন সব নেক আমল করার সুযোগ দিয়েছেন, তাই এই সুযোগের সদ্ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন।